নমস্কার বন্ধুরা। তো আজকে যে আপডেট নিয়ে চলে এসেছি সেটা হলো যে এসবিআই নিয়োগ হচ্ছে। সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ শূন্যপদ রয়েছে 1538টি শূন্যপদ রয়েছে। এটা হচ্ছে একটা স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ। আমার চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত আপডেট প্রকাশিত হয় এবং বিভিন্ন ইনফরমেশান ভিডিও প্রকাশিত হয়। তাই চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো। নেক্সট দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এবং যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হতে পারো, আর্টস থেকে, সায়েন্স থেকে, এবং 2026 সালে যারা এক্সাম দিয়েছো ফাইনাল ইয়ারে তারাও আবেদন করতে পারবে। কিন্তু একটা কন্ডিশন রয়েছে যে 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে গ্র্যাজুয়েশনটা করতে হবে এবং যে রাজ্যে আবেদন করবে সেই রাজ্যে স্থানীয় ভাষা জানা প্রয়োজন। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি দরকার, পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গে যে বাংলা ভাষা রয়েছে সেটাকে তোমাকে লিখতে এবং বলতে পারতে হবে। নেক্সট আমরা বয়স সীমায় চলে আসবো। দেখতে পাচ্ছ বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। 1 এপ্রিল 1998 থেকে 1 এপ্রিল 2006-এর মধ্যে জন্ম হতে হবে তোমাকে। এবং দেখে নাও বয়সে ছাড় কীরকম পাবে। বয়সে যদি এসসি এসটি হও তাহলে 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। ওবিসি হলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, এবং পিডাব্লিউডি যদি হও 10 বছরের ছাড়, এবং বাকি দেখতে পাচ্ছ এরকম ছাড় রয়েছে। তাহলে ওবিসি এবং এসসি এসটিদের জন্য 5 বছর এবং 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং যদি তোমার এসবিআই এটা করা থাকে তাহলে অতিরিক্ত তুমি বয়সের ছাড় পেয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গ সার্কেলে দেখতে পাচ্ছ ওবিসিতে 55টি শূন্যপদ রয়েছে। তা নেক্সট আমি চলে আসবো সিলেকশন প্রসেস কীরকম হবে। দেখতে পাচ্ছ প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে মেন এক্সাম হবে। মেন এক্সাম পাস করার পরে তোমাকে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর জন্য রাখা হবে। এবং প্রিলি এক্সাম কত নাম্বারের হবে সেটা দেখতে পাচ্ছ যে প্রিলি এক্সাম হবে 1 ঘন্টা, মোট নাম্বার হবে 100 এবং মোট প্রশ্ন থাকবে 100টি। তাহলে মোট নাম্বার 100, প্রত্যেকটি কোশ্চেন 1 নাম্বার করে, নেগেটিভ মার্কিং ডেফিনেটলি আছে। 60 মিনিটে তোমাকে 100টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এবার প্রিলিমিনারি যে এক্সাম প্যাটার্ন সেটা দেখতে পাচ্ছ যে ইংলিশ কত নাম্বারের থাকবে স্যার, 30 নাম্বারের থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নাম্বারসের থাকবে, এবং যে রিজনিং অ্যাবিলিটি রয়েছে 35 নাম্বারস থাকবে। টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে। প্রতিটি 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। প্রিলি যদি পাস করে যাও তাহলে 10 গুণ ক্যান্ডিডেটকে মেন এক্সামের জন্য ডাকা হবে, এবং মেন এক্সাম কীরকম হবে সেটা আমি এবার আলোচনা করতে চলেছি। মেন এক্সামের সম্ভাব্য তারিখ হচ্ছে নভেম্বর 2026-এ মেন এক্সামটা হতে পারে। 190টি প্রশ্ন থাকবে, 200 নাম্বার। টাইম কত হবে? 2 ঘন্টা 40 মিনিট, এবং ঠিক একই রকমভাবে 4টি ভুল উত্তরের জন্য তোমার 1 নাম্বার করে কাটা যাবে। নেক্সট দেখে নাও মেন এক্সামের প্যাটার্নটা কীরকম হবে। জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টি প্রশ্ন, সময় হবে 35 মিনিটস। ইংলিশ থেকে থাকবে 40টি প্রশ্ন, সময় হবে 35 মিনিটস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 50টি প্রশ্ন, সময় কত হবে? 45 মিনিটস। রিজনিং এবং কম্পিউটার যে অ্যাপটিটিউড রয়েছে সেখান থেকে 50টি প্রশ্ন থাকবে, 45 মিনিটস সময় থাকবে। দেখে নাও কোন ভাষায় প্রশ্ন হবে। তাহলে প্রশ্ন সাধারণত থাকবে ইংলিশে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আমাদের বেঙ্গলিতেও থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পরীক্ষার্থীরা রয়েছে তারা বাংলা ভাষাতেও আমরা পরীক্ষাটা দিতে পারবো। নেক্সট আমরা দেখে নেব এসবিআই যদি অ্যাপ্রেন্টিস থাকে তাহলে কি কোনো সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ স্যার, পাওয়া যাবে। অতিরিক্ত 2.5% অতিরিক্ত নম্বরে বোনাস পাবে, এবং বয়সে ছাড় পেয়ে যাবে। এবার স্যালারি দেখতে পাচ্ছ একটা ভালো স্যালারি রয়েছে। 24,000 থেকে শুরু হচ্ছে বেসিক পে, এবং 64,000 পর্যন্ত যেতে পারে, এবং অন্যান্য বেতন সহ যে শুরুতেই তুমি মাইনে পাবে প্রায় 46,000-এর কাছাকাছি, অর্থাৎ একটা ভালো বেতন। নেক্সট পশ্চিমবঙ্গে কী কী কেন্দ্রে পরীক্ষা হতে পারে সেটা হচ্ছে আমাদের কলকাতা রিজিয়নে পরীক্ষা হবে, আসানসোলে হতে পারে, দুর্গাপুর, হুগলি, হাওড়া, এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছ। দেখো অ্যাপ্লিকেশানের শেষ তারিখ হচ্ছে 27 আগস্ট, এবং অ্যাপ্লিকেশান যে ফিজ রয়েছে সেটা 26 আগস্টের মধ্যে জমা দিতে হবে। সেপ্টেম্বরে তোমার প্রিলিমিনারি এক্সাম হয়ে যাবে। মেন এক্সাম বুঝতে পারছো যে নভেম্বরে মেন এক্সাম হতে চলেছে, ঠিক আছে। তাহলে মেন এক্সাম নভেম্বরে দেখতে পাচ্ছি। এবার ফিস কত লাগবে ফর্ম ফিল আপ করতে। তো জেনারেলের জন্য এবং ওবিসির জন্য 750 টাকা, তোমার এসসি এসটি রয়েছে তাদের হচ্ছে কোনো টাকাই লাগবে না। তো এবার ফর্ম ফিল আপ কীভাবে করবে। প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসবিআই সেখানে যাবে, তারপরে রেজিস্ট্রেশন করবে, পার্সোনাল এবং এডুকেশন ডিটেলস দেবে, তারপরে যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ এসসি এসটি ওবিসি না জেনারেল সেগুলো দিতে হবে। তারপরে তোমাকে ফটোগ্রাফ, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন এগুলো আপলোড করতে হবে। তারপরে একটা হ্যান্ড রিটেন যে তোমার ডিক্লারেশন রয়েছে সেটা তোমাকে জমা দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল এবং ওবিসির জন্য কত টাকা? 750 টাকা, এবং এসসি এসটিদের জন্য ফ্রি, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তারপরে ফাইনাল সাবমিট করে দেবে এবং প্রিন্ট করে রেখে দেবে। যখন অ্যাডমিট আসবে অ্যাডমিট নিয়ে প্রিলিমিনারি দেবে, প্রিলিমিনারি পাস করার পরে মেন পরীক্ষা দেবে, তারপর চাকরি পাবে। তো এরকম বিভিন্ন এডুকেশনাল জব রিলেটেড নিউজ এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড নিউজের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।